ছোট দুই ভাইকে বলতেছে, দেখো মেজো ভাই ছোট ভাই, আমরা আমাদের আব্বা আম্মাকে চলো ভাগ করে খাওয়াই। আমি 10 দিন, তুমি 10 দিন, মেজো ভাই তুমি 10 দিন, ছোট ভাই তুমি আরো 10 দিন। মেজো ভাই বলতেছে বড় ভাইকে, বড় ভাই আমি আপনার সাথে একমত নই, আপনি 1 মাস, আমি 1 মাস, ছোট ভাই 1 মাস, এরকম ভাগাভাগি করি। দুই ভাইয়ের এই কথাবার্তা শুনে ছোট ভাই বলতেছে বড় দুই ভাইকে, বড় ভাই মেজো ভাই শোনেন, একটা দাবি আপনাদের কাছে পেশ করি। তো বড় দুই ভাই বলতেছে করো। ছোট ভাই বলতেছে আব্বা আম্মাকে ভাগাভাগি করার দরকার নাই, আব্বা আম্মা দুজনকে সারা জীবনের জন্য আমার কাছে দিয়ে দেন। দেখছে ছোট ভাইয়ের উপর দায়িত্ব দিয়ে দিলে আমরা তো বাঁচলাম, আব্বা আম্মাকে দেখাশোনা করা লাগবে না, চিকিৎসাও করানো লাগবে না, খরচাপাতি কমে যাবে। এই 3 ভাইয়ের কথাবার্তা শুনছে এক চাচা। চাচা গিয়ে ছোট ছেলেকে বলতেছেন, ভাতিজা তুমি তো ব্যাককল। ছোট ছেলে বলতেছে, চাচা আপনি আমাকে ব্যাককল বললেন কেন? কয় তোমাকে ব্যাককল বলবো না, তোমরা 3 ভাই যদি ভাগাভাগি করে দায়িত্ব নিতা 3 জনের খরচ হইতো, তুমি যে একা দায়িত্ব নিলা, এখন তোমার 2 ভাই তো বেঁচে গেল, সেই ভালো, তাদের টাকা পয়সা খরচ কম হবে, আর তোমার উপর দায়িত্ব বেশি আসলো, তোমার তো খরচ বেশি হবে, এজন্য তোমাকে ব্যাককল বললাম। এই ছেলে বলতেছে, চাচা আপনি তো আমার বাপের বয়সী মানুষ, আপনি রাগ করেন না, আপনিও ব্যাককল, আমার 2 ভাই তারাও ব্যাককল, আমি ওদের মতো নির্বোধ নই, বোকাশোকা নই, আমি বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছি। আমি যখন ছোট ছিলাম আমার আব্বা আম্মা আমাকে ভাগ করে নাই, আমার বাবা মা আমাকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করেছে, এত স্যাক্রিফাইস, এত ত্যাগ। আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে আমাকে খাইয়েছে, লালন পালন করিয়েছে, ঢাকায় পাঠায় আমাকে পড়াশোনা করেছে। আর আমার মা 10 মাস কলিজা ছেঁড়া বেদনা সহ্য করে আমাকে গর্ভধারণ করেছে। আমার এই মা মাংসের, গোশতের, মাছের সবচেয়ে ভালো টুকরাটা আমাকে খাওয়াইছে। এরকম কষ্ট করে করে আমার বাবা মা আমাকে লালন পালন করেছে, আমি কি আজ আমার বাবা মাকে ভাগ করবো নাকি? চাচা শোনেন, আমি আমার বাবা মা 2 জনকে এজন্য আমার দায়িত্বে নিলাম, আমি যদি তাদেরকে খাওয়াই, চিকিৎসা করাই, খেদমত করি, তারা যদি আমার উপর সন্তুষ্ট হন, আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন। আর আল্লাহ যদি সন্তুষ্ট হন, আল্লাহর দেওয়া সম্পদ যে আমি আমার আব্বা আম্মার জন্য খরচ করি, এটা আর কমবে না, কারণ দুনিয়ার সম্পদ আল্লাহ আমার পায়ের তলায় ফেলায় দিবেন।